4 দশকের রক্তক্ষয়ী লড়াই, সহস্রাধিক প্রাণহানি অবশেষে শেষ হল এক দীর্ঘতম সংঘাতের। কুর্দি বিদ্রোহী সংগঠন পিকেকে, যার নাম শুনলেই আতঙ্ক জাগে তুরস্ক জুড়ে, 12ই মে সোমবার জানিয়ে দিল নিজেদের বিলুপ্তির কথা। 1978 সালে কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের হাতে গঠিত হয়েছিল এই সংগঠনটি। শুরুতে তাদের দাবি ছিল স্বাধীন কুর্দি রাষ্ট্র, পরে তা রূপ নেয় স্বায়ত্তশাসনের লড়াইয়ে। আর এ লড়াইয়ে প্রাণ গেছে অন্তত 40,000 মানুষের। তাদের বার্তা এখন একটাই, সমস্যার সমাধান গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে সম্ভব। বারোতম কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে পিকেকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়। সংগঠনটি জানায় সশস্ত্র সংগ্রাম বন্ধ হচ্ছে। এই পরিবর্তনের রূপকার হবেন ওকালান নিজেই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ইরাক, সিরিয়া ও ইরানে পিকেকের সম্পৃক্ত শাখাগুলোর এখন কি হবে? অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া কিভাবে চলবে? যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়েই বা কি ভাবনা? এসব বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি সংগঠনটি। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের ভাষ্য, এটি উগ্রবাদহীন তুরস্কের পথে এক বড় পদক্ষেপ। সরকার জানিয়েছে, শান্তিপূর্ণ সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে। ক্ষমতাসীন একে পার্টির মতে, এটির বাস্তব প্রয়োগ হলেই কেবল নতুন যুগের সূচনা ঘটবে। তুরস্কে কুর্দিদের অবস্থান বরাবরই সংবেদনশীল। তারা দেশের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়, জনসংখ্যায় প্রায় 20%। একসময় এরদোগান তাদের ভাষার উপর নিষেধাজ্ঞা তুলে দেন, শান্তি আলোচনার পথও খোলেন। কিন্তু 2015 সালে সেই আলোচনা ভেঙে পড়ে। এরপর কুর্দিপন্থী দলগুলোর উপর চলে দমনপীড়ন। পিকেকে দীর্ঘদিন ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে এসেছে। দেশের দক্ষিণ পূর্ব অংশে সক্রিয় ছিল তারা। পাশাপাশি সিরিয়া, ইরাক এবং ইরানেও তাদের প্রভাব ছিল চোখে পড়ার মতো। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের পাল্টে যাওয়া ভূ রাজনৈতিক বাস্তবতা, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এবং ওকালনের বার্তার কারণেই হয়তো সংগঠনটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। একটি অধ্যায়ের শেষ হলো রক্ত, বেদনা আর লড়াইয়ের অবসানের মধ্য দিয়ে। পিকেকের বিলুপ্তি শুধু একটি সংগঠনের পতন নয়, বরং এটি তুরস্কের শান্তির পথে এক ঐতিহাসিক মোড়। এখন প্রশ্ন একটাই, এই শান্তির উদ্যোগ কতটা স্থায়ী হবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।